আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেব এইমাত্র পাওয়া 19 আগস্ট 2026 বুধবারের আবহাওয়ার খবর। আজ সকাল 9টার মধ্যে সারা দেশে বৃষ্টির আভাস। এদিকে ঢাকা সহ দেশের 14 জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস। এছাড়া নতুন নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 19 আগস্ট বুধবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু অঞ্চল জুড়ে অস্থায়ী দমকা হওয়ার পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বিভাগের আশেপাশে জেলা জুড়ে, এদিকে খুলনার শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এছাড়া এদিকে ফুলতলা, খুলনা, মনিরামপুর, সাতক্ষীরা, এছাড়া এদিকে পাইকগাছা, বাগেরহাট, মংলা, কয়রা, এদিকে গোপালগঞ্জ, কাশিয়ানী, নড়াইল, এছাড়া এদিকে দেখা যাচ্ছে জীবননগর, কালীগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে বুধবার সকাল 11টার দিকে বরিশাল বিভাগের বাউফল, পিরোজপুর, এদিকে বরগুনা, বামনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এছাড়া এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, এদিকে রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ, লক্ষ্মীপুর, চৌমুখানী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে চট্টগ্রামের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, এদিকে চকরিয়া, আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকার আশেপাশে অঞ্চল জুড়ে এদিকে চাঁদপুর, হোমনা, কুমিল্লা, আগারতলা, এদিকে উদয়পুর, নরসিংদী, নবীনগর, ভৈরব, বিজয়নগর, এছাড়া এদিকে কিশোরগঞ্জের কতিয়াদি, অষ্টগ্রাম, মিঠামইন, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এখান থেকে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলের রাজশাহী, জয়পুরহাট, এদিকে রংপুর বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না বুধবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে দমকা হওয়ার পাশাপাশি বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সকালের ন্যায় খুলনা, বরিশাল, চট্টগ্রামের অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের তারাকান্দি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে ঘাটাইল, জামালপুর, ইসলামপুর, সাঘাটা, জিনাঘাটি, হালুয়াঘাটা, এদিকে নাকলা, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া সিলেটের চতক, সুনামগঞ্জ, জয়শ্রী, এদিকে দিরাই, আজমিরগঞ্জ, এদিকে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে তীব্র পরিমাণে চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে এদিকে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে ফেনী, কুমিল্লা, আমারপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রামঘাটি, সন্দ্বীপ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখে নেব বুধবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কীরকম হতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বুধবার বিকাল 5টা থেকে 6টা নাগাদ দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে ফেনী, খাগড়াছড়ি, চৌমাখানী, লক্ষ্মীপুর, বেলুনিয়া, এদিকে নারায়ণপুর, এই সমস্ত অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এছাড়া দেখা যাচ্ছে খুলনা বিভাগ থেকে কিছুটা বজ্রসহ মেঘ বৃষ্টি দূর হয়ে যাবে এবং অস্থায়ী দমকা হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এছাড়া দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, এছাড়া এদিকে কুড়িগ্রাম, উলিপুর, ফুলবাড়ি, এদিকে রৌমারী, এই সমস্ত অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার বিকালের দিকে। তো প্রিয় দর্শক, এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সিংড়া, এদিকে বাগমারা, তানোর, চাঁপাইনবাবগঞ্জ, রোহানপুর, নিয়ামতপুর, নওগাঁ, এদিকে বাদুরগাছি, পরচা, শিবপুর, এছাড়া এদিকে নন্দীগ্রাম, বগুড়া, ধোনাদ, গুরুদাসপুর, নাটোর, এদিকে চাটমোহর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, সাথিয়া, পাবনা, এই সমস্ত অঞ্চলে বুধবার বিকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব সর্বশেষ বুধবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশে বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, পিরোজপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের অঞ্চল একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সিলেট বিভাগের বিশেষ করে চতক, সুনামগঞ্জ, দিরাই, আজমিরগঞ্জ, বালাগঞ্জ, বাললেখা, জকিগঞ্জ, জয়ন্তপুর, এছাড়া এদিকে খালিয়াঝুরি, জয়শ্রী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকে বাগমারা, শেরপুর, জামালপুর, এদিকে
হালুয়াঘাট, নাকলা, ঝিনাইগাটি, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।